বিয়েতে যে যাব না, একটু আনন্দ যে করতে পারবো না, তার জন্য ভগবান অন্য কোনো রকমে বাধা দিতে পারতো বলো? এটা করার কি খুব দরকার ছিল? জানি না কি হয়ে আছে, জানি না। অনেক জোরে বাড়ি খেয়েছি, কথা বলতে পারছি না। বরকে ফোন করলাম, মাত্র বাড়ি আসতে বললাম। কতক্ষণ ঠিক থাকবো জানি না, কতক্ষণ বেঁচে থাকবো জানি না। আমি স্নানটা করতাম, তার আগে এই হয়ে গেল। অনেক স্বাদ ছিল না বিয়েতে যাওয়ার, কথা বলতে পারছি না। বন্ধুরা মাথায় হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, বেশি ভালো নেই, শরীরটা খুবই খারাপ, কেমন জ্বর ভাব, ঠিক আছে। তা যাই হোক বন্ধুরা, তোমরা প্রথমেই দেখিয়ে দিলাম আমাদের সুতপা পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, ঠিক আছে। তা তোমাদের ওইটুকুও দেখাতাম, ঢ্যামনাকে দেখাতাম যে একটা মানুষের মানে খারাপ অবস্থাতেও তুই ছাড়িস না, তাই না? ওই জন্য আমি এইটুকু তুলতে বাধ্য হলাম, নাহলে আমি তুলতাম না, মুখেই বলতাম, ঠিক আছে। যে মাথা ফেটে, তোমরা অবশ্যই সুতপার মানে ব্লগটা দেখেছো, মাথা ফেটে অনেকটা রক্ত বের হয়েছে। রক্তটা তোমার বালতির মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। ওটা তোমাদের দেখাতাম, কিন্তু ওটা দেখালে যদি আবার ইয়েলো ডলার চলে আসে, ওই জন্য আমি দেখালাম না, ঠিক আছে। তা বন্ধুরা, এখন তোমরা বলবে যে ইয়েলো ডলারের জন্য এরকম করলো না। বন্ধুরা, ইয়েলো ডলারের জন্য না, কিন্তু আমি কেন ইয়ের মধ্যে যাবো, তাই না? তোমরা তো দেখেই নিয়েছো সুতপার ব্লগটা। তা যাই হোক বন্ধুরা, এখন আমি আসল কথায় চলে যাই। আসল কথাটা হলো বন্ধুরা, একটা মানুষের খারাপ অবস্থাতেও ঢ্যামনা ছাড়ছে না, তাকে কি করা উচিত তোমরা বলে দাও। তাকে কি করা উচিত? তাকে কি করা উচিত বলো তো বন্ধুরা? এখন তো আমার তাই মনে হচ্ছে, এখন ওই ঢ্যামনাকে মাথা ন্যাড়া করে, মাথার মধ্যে ঘোল ঢেলে, জুতার মালা দিয়ে সারা ওয়াইটির মধ্যে সারাকে ঘোরাতে, ঠিক আছে। ওয়াইটির মধ্যে তো ঘোরানো যাবে না, সারা যে জায়গায় থাকে, যেই জায়গায় বাসস্থান, সেই জায়গায় সব জায়গায় সারা জুতার মালা পরিয়ে, অবশ্যই জুতার মালা আর ছাটার মালা পরিয়ে ঢ্যামনা তোকে ওই তুই যেই জায়গায় থাকিস সেই জায়গায় মাথায় ঘোল ঢেলে তোকে ঘুরানো উচিত, বুঝেছিস? কারণ তোর মতো অপদার্থ পুরুষ এই দুনিয়াতেও নেই। তুই মজার ছলে ভিডিও করিস, সব ঠিক আছে, সব ওকে, সব মেনে নিলাম, কিন্তু আজকে মেয়েটা মাথা ফেটে গেছে, মাথা ফেটে রক্ত গলগলি রক্ত বের হচ্ছে, সেই মেয়েটাকেও তুই ছাড়ছিস না। তাহলে তুই কী দিয়ে তৈরি? তুই বলতো ঢ্যামনা, তুই কী দিয়ে তৈরি? আরে আমার তো মনে হচ্ছে তুই যখন পেটে ছিলি, তোর মার গর্ভে ছিলি, তখন আমার মনে হয় তোকে ওটা ওই জিনিসটা বললাম না, ঠিক আছে। এরকম কুলাঙ্গার সন্তানের থেকে ড্যাশ না থাকা অনেক ভালো, ঠিক আছে। এরকম তোর মতো কুলাঙ্গার সন্তান। এরে মানুষের বিপদ কিন্তু খালি একজনের আসে না, কার কখন বিপদ আসবে কেউ কিন্তু বলতে পারবে না। বলতে পারবে বন্ধুরা? কেউ কিন্তু বলতে পারবে না, কেউ না কখন কার বিপদ ঝাঁপিয়ে পড়বে। আজকে ওর বিপদের দিনে তুই খুব হাসছিস, ওই হাসিটা যদি সারা জীবন তোর থাকবে, বুঝেছিস? অভিশাপ কিন্তু তোদের মতো আমরা ওরকম না, অভিশাপ কাউকে দিই না, ঠিক আছে, কাউকে অভিশাপ দেই না। কিন্তু আজকে মেয়েটা এতটা কষ্ট পেয়েছে, এতটা কান্নাকাটি করছে, এতটা ব্যথা পেয়েছে, তুই আজকে তাকে নিয়ে, সুতপাকে নিয়ে তুই কি করছিস? ব্যঙ্গ করছিস। তোকে ছাটা দিয়ে পিটানো উচিত, বুঝেছিস? ছাটা দিয়ে পিটানো উচিত তোকে। আর শোন, তুই কি বললি? লোটে শুটকি ও চিতার কাঠ তোর বউকে বল, বুঝেছিস? তোর বউ কি একেবারে খুব মোটা, এরকম চিতার কাঠ কাকে বলিস? চিতার কাঠ বলার আগে নিজেরটাকে দেখ, নিজেরটা বাড়ি গিয়ে আগে 14 বার দেখ যে তোর বউ কি একদম কি ওকে, সব দিকে কি ওকে, নাকি ওকে না, সব দিকে তো ওকে না, বুঝছিস? আগে নিজের বোর বদনখানা দেখ, বদনখানা তো ঠিক আছে, কিন্তু বডিটা দেখ, বুঝেছিস? বডিটা দেখে তারপরে সুতপাকে চিটার কাঠ বলিস। হ্যাঁ, লজ্জা করে না? কেমন নির্লজ্জ পুরুষ রে তুই, হ্যাঁ? তুই কেমন নির্লজ্জ পুরুষ? একটা মেয়ে এতটা ব্যথা পেয়েছে, এতটা কষ্টে কাটাচ্ছে, তুই এখানে ব্যঙ্গ করছিস। সারা তোকে এখন আমার মনে হয় তোকে যদি সামনে পেতাম না, জুতিয়ে সোজা করতাম, বুঝেছিস? জুতো পিটা করে সোজা করতাম। শোন, এখন কথাটা হলো বন্ধুরা, শোনো, তোমরা একটা কথা শোনো। কথাটা হলো, এই ঢ্যামনাকে কেউ কি তোমরা, আমার মনে হয় না ঢ্যামনাকে যারা ভালো মানুষ তারা সাপোর্ট করবে, আমার মনে হয় না। কে গো এই ঢ্যামনাকে তোমরা সাপোর্ট করছো? কে তোমরা কি একে দেখে বুঝতে পারছো না এ কত ধুরন্ধর পুরুষ? হ্যাঁ, নির্লজ্জ পুরুষ, নির্লজ্জ, যাকে এক কথায় বলা হয় নির্লজ্জ পুরুষ, ঠিক আছে। ছি 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 শালা। হ্যাঁ, মেয়েটা এত ব্যথা পেয়েছে, এত কাতরাচ্ছে, আর ও এদিকে ব্যঙ্গ করে ভিডিও করছে। কি বলছে তোমরা শোনো। বলছে, কেন পড়ে গেছিস লোকে সবকে, মুখ থবড়ে পড়ে গেছিস, এই হারামজাদা মুখ থবড়ে পড়ে গেছে, তোর তাতে খুব আনন্দ হয়েছে না? খুব আনন্দ হয়েছে। এই বিপদটা যদি তোর বোর ক্ষেত্রে হতো, তখন কি হতো? তখন যদি এই জিনিসই যদি ওর বোর ক্ষেত্রে হতো বন্ধুরা, এই জিনিসটাই যদি বোর ক্ষেত্রে হতো, ঢ্যামনার বোর ক্ষেত্রে হতো, ঢ্যামনার বোর যদি মাথা পেতে যেত, কথার কথা, ঠিক আছে, তাহলে যদি সুতপা যদি এই ব্যঙ্গ করে ভিডিও করতো, তাহলে সুতপাকে তো কেউ ছাড়তো না, তাই না?
এই ক্ষেত্রে যদি সুতপা ঢ্যামনার বউ যদি পড়ে যেত, পড়ে গিয়ে যদি মাথা থাকতো, যদি সুতপা ব্যঙ্গ করতো, তাহলে তো সবাই বলতে যে সুতপা ভিডিওর জন্য কাউকে ছেড়ে না। এখন তোমরা দেখছো না যে দেখো যে সুতপা এতটা ব্যথা পেয়েছে আর ঢ্যামনা ব্যঙ্গ করে ভিডিও করছে। হ্যাঁ, লজ্জা করে না? যাই হোক, ভিডিও আমি বড় সন্ধ্যাবেলায় আসবো বড় ভিডিও নিয়ে। এখন আমি ছোটোর মাধ্যমে ছেড়ে দিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।